স্বার্থে, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বার্থে আমি মনে করি যে ওনারা আমাদের সাথে সহমত পোষণ করবে। শরীক হয়েছে আমাদের তাদের ব্যাপারে আমরা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করব। ওনারা আমাদের সাথে সহমত পোষণ করেছে, কিন্তু কথা হচ্ছে রোদে বুঝে বৃষ্টিতে ভিজে পুলিশের প্রশাসনের বাধার মুখে রাস্তায় বসে আন্দোলন করছে। ওনারা এসি রুমের মধ্যে সহমর্মিতা করবে, যদি ভাবতে হয় সহমর্মিতা করতে হয় এই রোদে আমাদের সাথে দাঁড়িয়ে আমাদের সাথে কথা বলতে হবে। যদি না জানে আমরা ধরে নেব তারা আমাদের সাথে খাওয়া খাওয়া করছে, তাদেরকে নামতে হবে। আমার দিকে ঘুরান ভাই। আমাদের হেদায়েতুল্লাহ স্যার, শহীদুল্লাহ স্যার তাদের ব্যাপারে আমরা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করব। প্রথমে বুঝতে পারলে হৃদয়ের সাথে সাথে গভীরতা সৃষ্টি হয়ে যায়, কত সৃষ্টি হয়ে যায়। যে কারণে আপনারা যে উদ্যোগ নিয়েছেন এসডিএফ এর দীর্ঘদিনের সমস্যা, এটা আমরা জানি। আপনারা জানেন যে সমস্যা সমাধানের জন্য আপনারা এত দূর থেকে, আমি জানি এখানে দিনাজপুর, কুড়িগ্রাম, সেই চট্টগ্রাম, বাঁশখালী, এগুলি বহুদূর আপনারা পরিবার পরিজন, স্ত্রী সন্তান দেখে অনেক কষ্ট করে এখানে এসেছেন আন্দোলনের জন্য। এটা শুধু ব্যক্তিগত কিংবা পারিবারিক স্বার্থের জন্য নয়, কেবলমাত্র একটা সংস্থার স্বার্থ হাসিলের জন্য, যে সংস্থার মাধ্যমে লক্ষ লক্ষ দরিদ্র মানুষের জীবন মান উন্নয়ন হয়। আমরা সবাই সংগঠন করা লোক, নেতৃত্ব আমরা তৈরি করি, আপনারা তৈরি করেন। আপনারা বলতে চাই না, আমরা বলতে চাই। কালকেও বলেছি আমি যে আমরা কখনো আপনারা আমরা বলতে চাই না, সবাই আমরা। এই জন্য আমি আপনাদের এখানে এসেছি আজকে, কালকেও বলেছি আমরা সত্য বলবো। হেডকোয়ার্টার থেকে আমরা যারা আছে, আমি সকালেও আমাদের ডিরেক্টর অপারেশনের সাথে ফোনে কথা বলেছি, উনি আসছেন। আজকে সকালেও আমি অ্যাডমিন জিএম এর সাথে কথা বলেছি, সমন্বয় করেছি। বৃহত্তর স্বার্থে, আমাদের সকলের স্বার্থে আমরা আপনারা যে দাবি করেছেন এমডি মহোদয় এবং চেয়ারম্যান পদত্যাগ, এইটার সাথে আমরা একাত্মতা